সবাই? আশা করব সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমিও বেশ ভালো আছি। না, বেশ ভালো আছি বললে একটু ভুল হবে, কারণ বেশ ভালো নেই। তার কারণ তোমাদের কোনো রকম বড় ব্লগে কিন্তু লাইক কমেন্টস কিছুই পাচ্ছি না, আর সেই কারণে একটু মনটা যদিও খারাপ। আজ মঙ্গলবার, মানে এই দিনটা হচ্ছে মঙ্গলবারের ব্লগ। তো আজকে যদিও এটা বৃহস্পতিবার, তবুও মঙ্গলবারের এটা ব্লগ, সেটাই তোমার সাথে শেয়ার করছি। সকাল সকাল ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি ঘরে বাসি বিছনাপত্র সমস্ত কিছু উঠিয়ে রেখে ঝাড়াঝাড়ি করে চলে আসলাম চা খেতে। 1 কাপ চা বানিয়ে চা বিস্কুট খেয়ে এখন চললাম কাছাকাছি করতে। কলকাতা থেকে আসার পর বেশ কিছু জামাকাপড় জমে গেছিলো, সেগুলোকে ভাবলাম না কাছাকাছি করেই একবার ওঠানো যায়, কারণ একদিনের ট্যুর হলেও প্রচুর জামাকাপড় জমে যায়। তাই সমস্ত কিছু ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে চলে আসলাম বাসি কাজকর্মগুলো করতে। বাসি কাজকর্ম বলতে ওই ঘর ঝাড় দেওয়া, মোছা, এসবই। আর ঘর বাড়ি ওপর নিচ ঝাড় দিয়ে তারপরে মোছামুছি করতে 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 আমার এদিকে ওয়াশিং মেশিনে কাছাকাছিগুলোও চলছে। কাছাকাছি হয়ে গেছে বেশ অনেকক্ষণ, তার সাথে কিন্তু ধোয়াধুয়ি ড্রাই সমস্ত কিছুই হয়ে গেছে। তাই আর দেরি না করে চলে গেলাম ছাদে। সমস্ত জামা কাপড়গুলো ছাদে একটু হালকা করে মেলে দিয়ে চলে আসলাম নিচে রান্নাঘরে রান্না বান্না করতে। মানে সকাল থেকে যদিও কোনো রকম ব্রেকফাস্ট কিছুই করা হয়নি, সকাল 8:30টার মধ্যেই কিন্তু আমি বাসি কাজকর্মগুলো আজকে সেরে নিয়েছিলাম। আজকে সকালের ব্রেকফাস্টে হবে ঝাল ঝাল সুজি, যেটা কিন্তু ফুলকপি আলু দিয়ে আজকে হচ্ছে। আর তার সাথে কিন্তু সুজির প্যাকেটটা যেহেতু খুলেছি, ভাবলাম বেশি করে সুজি রয়েছে, সেটাকে ভালো করে নেড়ে রেখে দিলে কি পোকাও লাগে না, আর বেশ তাড়াতাড়ি করে অনেক সময় দরকার পড়লে সুজিটা বানানোও যায়। তাই আরেকদিকে ভালো করে সুজিটাকে ভেজে রেখে দেবো, আর তার সাথে কিন্তু ফুলকপি আলু ভেজে সেটা দিয়ে কিন্তু বানাবো ঝাল ঝাল সুজি। আর এদিকে কিন্তু ঝাল সুজি বানাতে বানাতে আমি দেখো ভাতটাও চাপিয়ে দিলাম, আর ভাতের মধ্যে দিয়ে দিলাম আজ মঙ্গলবার নিরামিষ। সেরকম কোনো রান্না পরিপাটি করে আমি করবো না, আমার করতে ভালোও লাগে না যদিও। তাছাড়াও আমার ভিডিওর প্রচুর এডিটিং বাকি রয়ে গেছে, সেগুলোই করবো। তাই ভাতটাকে বসিয়ে দিয়ে এদিকে ঝাল সুজিটাও করে নিয়েছে। ঝাল সুজি করে না, গরম গরম খেতে বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে সেই টেস্টটাই চলে যায়। গরম গরম ঝাল সুজি খেয়ে ভাতটাকে উপর দিয়ে বসিয়ে দিলাম এখানে ভাতের সাথে খাওয়ার জন্য ডাল, মুগের ডাল, যেটা মূলো দিয়ে করবো। আর তার সাথে করছি কিন্তু মানকচু বাটা, যেটা আজকে করবো নারকোল দিয়ে। রসুন তো দেওয়া যাবে না, তাই নারকোল দিয়ে ঝাল ঝাল করে কচু বাটা। আর হ্যাঁ, অনেকেই কচুটাকে কিন্তু তোমরা কাঁচা খাও, আমরা একদমই কাঁচা খেতে পারি না, মানে সর্ষে কোনো জিনিস কাঁচা খেলে খুব অসুবিধা হয় আমাদের সবারই। তাই কিন্তু আমরা একটু ভাজা ভাজা করে নিই, যেটাও কিন্তু খেতে খুব একটা খারাপ না, মানে আমাদের তো খুবই ভালো লাগে। আর তার সাথে করলাম মূলোর ডাল, জিরে ফোড়ন দিয়ে উপর থেকে দিয়ে দিয়েছিলাম একটু ধনে পাতা। আর ডালের সাথে খাওয়ার জন্য কিন্তু করেছি এখানে একদম কচি বাঁধাকপির একটা ঘন্ট ঘি গরম মশলা দিয়ে। এই ছিল আজকে আমাদের দুপুরের নিরামিষ মেনু। রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে এখন বসবো ভিডিও এডিটিং করতে। ও না না, গ্যাস ট্যাস মোছার পর যত রকমের বাসন ছিল সকাল থেকে যা যা জমেছে সমস্ত কিছু কিন্তু এখানে মাঝামাঝি করে ধুয়ে রেখে তারপরে বসবো এখন এডিটিং করতে। তো এই এডিটিং করতে করতে কখন যে দেরি হয়ে যায় সেটা বুঝতেই পারি না, সেই কারণে কন্টিনিউ ব্লগটা শ্যুট করা হয়নি। যাই হোক, দুপুরবেলার প্রতিদিনের মতে কিন্তু আমি চলে গেছিলাম ক্লাসে। ক্লাস থেকে ফিরে এখানে দেখি মা আজকে চিড়ে ভেজেছে, তো চিড়ে ভাজা আর গরম গরম চা খেলাম ক্লাস থেকে এসে। আর ছেলে বললো আমি আজকে অন্য কিচ্ছু খাবো না, আজকে খাবো আমি একটুখানি এগ রোল। মানে ওর এগ রোল বলতে ডিমের সাথে একটুখানি রুটিটাকে ভেজে দিলেই হয়। তাছাড়া ওর বাইরের আনহেলদি খাবারগুলো একদমই স্ট্রিক্টলি বারণ থাকে, সেই কারণে ওকে কিন্তু এভাবেই ঘরে বানিয়ে দিই। আর এটা খেলে কিন্তু একদম পেটটাও ভরে যায়। তার সাথে অনেক সময় মাঝে মাঝে আমি 2টো রুটিও করে দিই, যেটা খেতেও বেশ ভালোবাসে। মানে একটা ডিম দিয়েও 2টো রুটি এপিট ওপিট করে বেশ খেয়ে নেয় সুন্দর, কোনো ঝামেলাই নেই। যাই হোক, সন্ধ্যাবেলার খাবারটা খাইয়ে ওকে বসিয়েছিলাম পড়তে। আর তার সাথে সাথে কিন্তু আমার প্রচুর জামা কাপড় জমেছিল সকালে, সমস্ত কিছু কাছাকাছি, সেগুলো সমস্ত কিছু ভাজ ঠাজ করে আলমারির জিনিস আলমারিতে, আলনার জিনিস আলনায় সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। পড়ার শেষে এখন করছি ডিনার। আজ আমাকে আর ডিনার বানাতে হয়নি, বিকজ মাই সমস্ত কিছু রান্নাবান্নাগুলো করে নিয়েছিল। রুটি, ফুলকপি আলু ভাজা, এই ছিল আজকে আমাদের রাতের ডিনার। তো চলো, আজকে সারাদিনটা তো কাটলাম এইভাবেই। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। কথা বলছে সবাই খুব ভালো থেকো, আর ব্লগটা কেমন লাগলো সেটা জানাতে একদম ভুলো না। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।